30,000 টাকার ভিতরে একটি ফোন কিনতে যাচ্ছেন, কিন্তু আপনার মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই নতুন যে এনআইআর সিস্টেম, এই সিস্টেমে আপনার ফোনটা অফ হয়ে যাবে কিনা। কারণ আনঅফিসিয়াল যে ফোনগুলো রয়েছে সেগুলোর দাম হঠাৎ আপ ডাউন করছে এবং আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আজকে ভিডিওটা হবে এই অস্থির মার্কেটে দাঁড়িয়েও আপনি একটা সেফ ডিসিশন নিতে পারবেন এই টপিকে। 30,000 টাকার আশেপাশে যে ফোনগুলো রয়েছে সেটা নিয়ে আজকে কথা হবে, যেগুলো ডে টু ডে ইউজে খুব ভালোভাবে চলবে এবং রেগুলার টাস্ক, গেমিং, এছাড়া লং টাইম পারফরমেন্স সব মিলিয়ে একটা রিজনেবল চয়েজে। বর্তমানে বাংলাদেশের মার্কেট যেহেতু স্টেবল না এবং কিছুদিন আগে শোনা গেছে যে 16 তারিখে ফোন বন্ধ হয়ে যাবে আনঅফিসিয়াল, এরপর শোনা যাচ্ছে 1 তারিখে, আবার শোনা যাচ্ছে যে 3 মাস পরে ফোনগুলো বন্ধ হয়ে যাবে। মানে পুরো ব্যাপারটা এখনো আমাদের সামনে পুরো ক্লিয়ার নাই। আমাদের মতো সবাই একটু কনফিউশনে আছে যে কোন ফোনগুলো নিলে আদৌ আমি একটা সেফ থাকতে পারবো। এছাড়া বর্তমান মার্কেটে আনঅফিসিয়াল ফোনের দাম অনেকটাই বেড়েছে এবং অনেক পপুলার মডেল রয়েছে যেগুলো হঠাৎ মার্কেট থেকে উধাও হয়ে গেছে। তবে বাস্তবতা হচ্ছে মানুষের ফোন দরকার এবং মানুষ ফোন কিনবে, সেটা দাম বেশি হোক কম হোক, মানুষের এটাই কোনো চায় আসে না। এই কারণে আজকে আমরা যে ফোনগুলো নিয়ে কথা বলবো সেগুলো সম্পূর্ণ রিস্ক মুক্ত আপনি ধরতে পারবেন। এই কারণেই আজকে এই সিরিজটা তৈরি করা হয়েছে। শুরু করবো এমন একটা ফোন দিয়ে যেটা পারফরমেন্স লাভারদের কাছে একটু বেশি আগ্রহ পাবে। আইকিউ Z10 টার্বো, 12GB র্যাম ও 256GB স্টোরেজ রয়েছে। এটা প্রায় বর্তমানে 29,500 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। 6.8 ইঞ্চের অ্যামোলেড প্যানেল রয়েছে, সাথে 144,000 রিফ্রেশ রেট রয়েছে। এটা স্ক্রলিং, গেমিং সবগুলো স্মুথ ভাবে কাজ করছিল এবং স্মুথলি লাগছিল। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, IP65 এর রেটিং রয়েছে, যেটা ডে টু ডে ইউজে একটু বাড়তি সুবিধা দিবে। প্রসেসর হিসেবে রয়েছে এখানে MediaTek Dimensity 8400। এই চিপসেট দিয়ে আপনি গেমিং, মাল্টিটাস্কিং, হেভি ইউজিং সবকিছুই কমফোর্টেবলি করতে পারবেন। তবে যে বিষয়টাই ফোনটাকে একটু আলাদা করেছে সেটা হচ্ছে এর ব্যাটারি সেকশন। ব্যাটারি সেকশনে 7620 mAh এর ব্যাটারি রয়েছে এবং 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে এবং ফোনটা খুব বেশি মোটাও না, খুব পাতলা করা হয়েছে, যদিও ব্যাটারিটা অনেক বড়। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, কিন্তু এখানে টেলিফোটো সেন্সর এবং আল্ট্রা ওয়াইড সেন্সরটাও মিসিং। তো ক্যামেরাই যদি আপনার মেইন প্রায়োরিটি হয় তাহলে এই ফোনটা আপনার জন্য না, আপনি বাকি ফোনগুলো দেখতে পারবেন, কারণ ক্যামেরা এটা একটু দুর্বল আছে। এটা সাধারণত পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ এইসব দিকে একটু বেশি নজর দিয়ে এই ফোনটা লিস্টে রাখা হয়েছে। তবে এই ফোনটা সব মিলিয়ে সলিড বলা যায় আপনি যদি নর্মাল ইউজার হন। এরপর রয়েছে Redmi Turbo 4। এই ফোনটার 12/256GB ভেরিয়েন্ট আপনি 29,500 থেকে 30,000 টাকার ভিতর পেয়ে যাবেন। এখানে পারফরমেন্সেও খুব ভালো দেওয়া হয়েছে। Dimensity 8400 5G চিপসেট রয়েছে, সো পারফরমেন্স নিয়ে আপনার কোনো চিন্তা করার কিছু নেই। ডিসপ্লেটা আইকিউর মতোই সেম এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে এইটাই। তবে ব্যবহারের উপরই সবকিছু, ব্যবহারে আপনি সমস্যা করবে না, কারণ 120Hz এর উপরে তেমন আমরা কোনো অ্যাপসই দেখি না, বা 120Hz অনেক অ্যাপসে সাপোর্ট করে না, তো সেই হিসেবে ঠিক আছে। ব্যাটারি সেকশনে আছে 6550 mAh এর ব্যাটারি এবং চার্জিং এ 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। ক্যামেরা সেকশনে রেডমিটা একটু এগিয়ে থাকবে। এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে এবং আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। সামনে ক্যামেরায় 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সো যারা একটু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা সোশ্যাল মিডিয়ায় একটু কাজ করবে তাদের জন্য এইটা অনেকটা ঠিক আছে। এরপর রয়েছে Honor 200। এটাও 16GB এবং 256GB ভেরিয়েন্টটা আপনি পেয়ে যাবেন। এটার দাম একটু বেশি, 30,000, 31,000 বা 32,000 টাকা আপনার পড়ে যাবে। অনেক সময় অফারে ডিসকাউন্ট পাবেন। এখানে প্রসেসর স্ন্যাপড্রাগনের রয়েছে, স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট রয়েছে এবং মিড রেঞ্জের পারফরমেন্স এটা চলে যাবে, সলিড, সমস্যা নেই। লং টাইম ইউজে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। কিন্তু এই ফোনটার আসল শক্তি রয়েছে ক্যামেরা সেকশনে। এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের আপনি টেলিফোটো লেন্স পাবেন, 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড পাবেন এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আপনি 50 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। তো ক্যামেরার দিক দিয়ে ওভারঅল এই ফোনটা অনেকটা এগিয়ে থাকবে। ব্যাটারি সেকশন এটা 5200 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা একটু কম। সামনে 2026 সাল সেই হিসেবেও অনেকটা কম এবং 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। চার্জারটা অনেকটা এগিয়ে আছে। যারা ক্যামেরার দিকে বেশি একটু নজর দিচ্ছেন তারা এই ফোনটা আপনাদের জন্য একটা স্ট্রং চয়েস হতে পারে। এরপর রয়েছে OnePlus Nord CE5। তো এই ফোনটাকে কেন আনা হলো? এইটা আসলে একটা অফিসিয়াল ফোন, এই কারণে আপনার যে এনআইআর সিস্টেম, এই সিস্টেমে এই ফোনটায় কোনো সমস্যা হবে না। তবে আপনি বাকি যে ফোনগুলো সেগুলো যদি কিনে অ্যাক্টিভ করতে পারবেন সেগুলোতে কোনো সমস্যা হবে না। তবে এইটা আপনি বেশি একটু সেফ থাকতে পারবেন। এটাও 8GB 256GB ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাবেন এবং এটার দাম 32,000, একটু বেশি, ধরেন 33,000-এর নিচে আপনি পেয়ে যাবেন। তবে হয় বর্তমানে তো অনেক সেটের দাম বাড়ছে, তো আপ ডাউন এই ভিডিও করার বা ভিডিও পাবলিক করার হয়তো মাঝে একটু 2-1,000 টাকা বেড়ে যেতে পারে, তো আপনারা একটু মার্কেট যাচাই করে নেবেন। এবং MediaTek Dimensity 8350 চিপসেট পেয়ে যাবেন। ডিসপ্লে অ্যামোলেডই থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, কিন্তু ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এইটা একটু কম আছে। ব্যাটারি একটু মিডিয়াম বলা যাচ্ছে, 7000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, তো এটা মিডিয়াম সেটআপই বলা যাচ্ছে। এর সাথে Exynos OS রয়েছে, একটা স্মুথ OS এবং ব্যাটারি, এই দুইটা একটু বলার মতোই এবং লং টার্ম ইউজের জন্য বা ট্রাভেল এইসবের জন্য এই ফোনটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন। এরপর রয়েছে CMF Phone 2 Pro। তো ফোনটা কিছুদিন আগে বের হলো, ফোনটা এখনো মার্কেটে রয়েছে। এটার 8GB 256GB ভেরিয়েন্ট আপনি 30,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক সময় কিছু টাকা আপ ডাউন হচ্ছে, এটা তো বর্তমানে মার্কেট স্টেবল না, এই কারণে কিছু আপ ডাউন হচ্ছে। পারফরমেন্স সেকশনে এটা রয়েছে MediaTek 7300 Pro, যা অন্যগুলোর তুলনায় একটু পিছিয়ে পড়বে, কারণ
কারণ দামটাও এখানে একটু কম আছে, কিন্তু ক্যামেরা সেটআপে একটু স্ট্রং এটা, কারণ এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আপনি আল্ট্রা ওয়াইড পেয়ে যাচ্ছেন, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ক্যামেরা লাভারদের জন্য এইটা একটা বেস্ট চয়েস হতে পারে, কারণ বর্তমানে সব ঘরে ঘরেই আমরা ইউটিউবার দেখতে পাচ্ছি, তো ভিডিও করার জন্য এটা ঠিক আছে। 5000 এমএএইচ ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। তো এইখানে এসে একটু কম হয়ে গেল, কারণ এই যুগে এসে 5000 এমএএইচ মানায় না, তো সেই হিসেবে একটু পিছিয়ে পড়বে এটা। তো ফাইনাল কথা আসুন, তো বর্তমানে যে পরিস্থিতি 30,000 টাকার আশেপাশে এই ফোনগুলোই বেস্ট, বা এর থেকে আপনি ভালো ফোন নেই বললেই চলে। তো ওখানে আসুন কোন ফোনটা কে নিবে। পারফরমেন্স যদি আপনি চান তাহলে আপনার জন্য IQ Z10 টার্বো এইটা, তবে আপনি যদি একটা ব্যালেন্সড ফোন চান তাহলে আপনার রেডমি টার্বো 4 রয়েছে, এবং আপনি যদি ক্যামেরায় বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে Honor 200 রয়েছে। আবার আপনি যদি অফিসিয়াল বা লং টার্মের একটা সেট চাচ্ছেন তবে আপনি OnePlus এরটাই যেতে পারবেন। যদি আপনি ক্যামেরায় বেশি ফোকাস দেন বা ব্যাটারি সেকশনে আপনার কোনো সমস্যা নাই তাহলে CMF ফোন 2 Proর দিকে আপনি যেতেই পারেন। তো আপনার যদি মনে হয় কোনো ফোন আমরা মিস করেছি বা এই বাজেটে এইটা ঠিক ছিল, তো আপনি আমাদের বলতে পারবেন, আমরা পরবর্তীতে সেই ফোনটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।